ছোট শহরের পাশ দিয়ে চলে যাওয়া একটি পুরাতন রাস্তা, যেটি দিয়ে গ্রামে যাওয়া যায়। সেই রাস্তা রাতে প্রায় সবাই এড়িয়ে চলত। এই রাস্তা যেন গভীর অরণ্যের মধ্যে দিয়ে চলে গেছে। দিনের বেলায় দেখতে খুব সুন্দর পরিবেশ হলেও রাত হতেই একেবারে শুনশান হয়ে যায়। রাতের অন্ধকারে একা কেউই এই রাস্তা পাড়ি দিতে পারে না। একা কেউ গেলে নিখোঁজ হয়ে যায়, তাই ভয়ে কেউ এই রাস্তায় পা এড়ায় না। এই পথে রাতের অন্ধকারে এই পথ যেন নিস্তব্ধ হয়ে আছে। গাছপালা যেন দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। রাতের নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, কুকুরের হইচই যেন আরো ভাবিয়ে তুলছে পুরো জঙ্গলটাকে। একদিন সন্ধেবেলায় মাহাবুর নামের এক পথিক শহরের কাজ শেষ করে রাতে গ্রামে বাড়ি ফিরছিল সেই পথ দিয়ে। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যা হয়ে যাক সে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। সে রাস্তার মাঝে একাই চলছিল। শীতল বাতাস তাকে কিছুটা অস্থিত্ব করে তুলছিল। সেই রাস্তা নিয়ে খুব একটা ভাবেনি। তার মনে শুধু একটাই কথা ছিল, তাকে যেভাবে হোক আজকে বাড়ি ফিরতেই হবে। রাস্তার এক নিঝুম জায়গায় হঠাৎ মাহবুব অনুভব করলো কিছু একটা আছে, তার পিছনে কেউ যেন আসছে। সে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে চলছে। সে কিছু দূর এগোতেই সে অনুভব করলো তার মাথার উপর দিয়ে হঠাৎ যেন একটা দমকা হাওয়া বয়ে চলছে। সে ভয়ে হঠাৎ করে পিছু দিকে ফিরে তাকালো। কিন্তু সে কিছুই দেখতে পেল না, শুধু রাতের ঝিঝি পোকার ডাক আর কুকুরের ডাক তাকে যেন ভাবিয়ে তুলছে। সে এদিক ওদিক তাকানোর পর কাউকে দেখতে না পেয়ে সে মনে মনে ভাবলো হয়তোবা সে ভুল শুনেছে। এরপর সে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। তার মনে এক অস্থিরতা কাজ করছে। সে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো। এই নিস্তব্ধ রাস্তা, আশেপাশের বড় বড় গাছ তাকে যেন আরো ভাবিয়ে তুলছে এই রাতে। সে পথ চলতে চলতে যেন একটা মৃদু হাসি শব্দ পেল। তাকে যেন কেউ পিছন দিক থেকে ডাকছে। সে পিছন ফিরে তাকাতে দেখলো এক কঙ্কাল। সে ভয়ে হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে কোন রকমে নিজেকে সামলিয়ে তার গায়ের সজোর শক্তি দিয়ে দৌড়তে শুরু করলো। সে যেন ভয়ে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে বনের আরো গভীরে। সে ভয় আর পিছু ফিরে তাকায় না। সে জান প্রাণ দিয়ে সামনের দিকে শুধু দৌড়তেই থাকে। সে দৌড়ানোর সময় তার হাত থেকে ব্যাগ ও লাইটটা পড়ে যায়। সে অন্ধকারে পথ চিনে চিনে কোনো রকমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় রাস্তা পরিষ্কার বোঝা যাচ্ছে। সে রাতের আধারে নিস্তব্ধ বনে শুধু দৌড়েই যাচ্ছে। সে কোন দিকে দৌড়ে যাচ্ছে সে নিজেও জানে না। এই পথ যেন আর শেষ হয় না, দৌড়তে দৌড়তে। সে নিজের অজান্তে কখন জানে দৌড়তে দৌড়তে অন্ধকারের ভিতরে একটা পুরনো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারের ভিতরে সে নিজেও জানে না সে কোথায় এসে পৌঁছেছে। এর আগে কখনো সে এরকম বাড়ি দেখেনি, কিংবা এরকম বাড়ির নামও শুনেনি। সে বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ায়। সে বাড়িটির সামনে দাঁড়াতেই যেন জোরালো হাওয়া বইতে শুরু করে। সে দেখতে পেল বাড়িটি অনেক পুরনো। বাড়ির অর্ধেক পাইপ ভেঙে পড়েছে।
গাড়ির চারপাশে জঙ্গলে ঘেরা বহু বছরের পরিত্যক্ত একটি বাড়ি। সে মনের ভেতরে সাহস নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিল। এরপর সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। সে ভিতরে প্রবেশ করে যা দেখল, ভিতরে জানলা ও দরজা দিয়ে চাঁদের আলো ভিতরে প্রবেশ করেছে। বাড়ির ভেতরটা দেখতে পায় অনেকটা ভালো। বাড়ির দেওয়াল ও মেঝেতে যেন ধুলোবালিতে ভরে রয়েছে। অনেকদিন যাবৎ কেউ এখানে বসবাস করে না। হঠাৎ সে একটা পায়ের শব্দ পেল, যেন কেউ সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। এরপর সে সেই পায়ের শব্দ শুনে উপরের দিকে যেতে শুরু করলো। সে উপরের দিকে যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে কেমন একটা দমকা হাওয়া তাকে ঘিরে রয়েছে। তার মনের মাঝে কেমন একটা অস্থিরতা কাজ করছে। সে সিঁড়ি বেয়ে উপরের দিকে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে উপরে গিয়ে কাউকে দেখতে পায় না। হঠাৎ সে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। ওনার এক ঘর থেকে যেন কোনো এক মেয়ে কান্না করছে। সে ভিতরে যেতেই কান্নাটা থেমে গেল। সে দেখল খাটের উপরে এক লাল পরিহিত শাড়ি পরা মেয়ে বসে আছে। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। সে অনেকটা ভয়ে ভয়ে তার দিকে এগোলো এবং তার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করতেই পুরো বাড়ি যেন এক কষ্ট হাসিতে কেঁপে উঠল। বাড়ির ভিতরে হাওয়া প্রবেশ করতে লাগলো। ঘরের ভিতর ধোঁয়ায় ভরে গেল। পুরো বাড়ি অষ্ট হাসতে যেন ভরে গেল এবং তার সামনে এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো। তার শরীর যেন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে কোনো রকমে জান প্রাণ নিয়ে দৌড় দিল নিচের দিকে। সে তড়ি ঘড়ি করে দরজার দিকে দৌড়তে শুরু করলো। সে দরজার দিকে যেতেই তার সামনে আবার সেই ছায়ামূর্তি এসে দাঁড়ালো। সে মাটিতে লুটিয়ে পড়ল। সে মেয়ে যেন অষ্ট হাসিতে পুরো ঘর আবার কাঁপিয়ে দিল। কে 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 তুমি? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে। সেই ভূতটা তাকে বলে, তুমি কেন এখানে এসেছো? এইটা আমার জায়গা, এখানে আমি থাকি। এখানে কোনো মানুষ এলে সে জান নিয়ে ফিরে যেতে পারে না। তুমি এখান থেকে চলে যাও, আর কখনো যেন তোমাকে এখানে আমি না দেখি। চলে যাও তুমি। সে সেখান থেকে বেরিয়ে পিছু না ফিরে দৌড়তে দৌড়াতে সেখান থেকে বেরিয়ে আসলো। যেন তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। সে তড়িঘড়ি করে তার পা যেন অবশ হয়ে আসছে। তারপরে সে সামনের দিকে দৌড়চ্ছে শুধু। সে দৌড়চ্ছে আর ভাবছে আর কোনোদিনও সে এই মুখ হবে না। আর প্রাণ থাকতে সে কোনোদিনও আর এই পথে আসবে না। সে শুধু আর দৌড়চ্ছে আর দৌড়চ্ছে। সে কিছু দূর যেতেই মাটিতে উষ্টে পড়ে জ্ঞান হারায়। এরপর দেখা যায় সে বাড়িতে শুয়ে আছে। তার মাথার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে এবং তার পায়ের কাছে তার বাবা বসে আছে। সে কোনো রকমে উঠে বসে এবং তার বাবাকে জিজ্ঞেস করে, আমি এখানে কি করে এলাম? আমি এখানে কি করছি? আমি কখন এখানে এলাম? কিভাবে বাড়িতে এলাম আমি?
সকালবেলা বনের পাশ দিয়ে আমাদের গ্রামের কিছু লোক যাচ্ছিল, দেখলো তুমি নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল তোমার সাথে কালকে রাতে? তারা তোমার বাড়ি দিয়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প, হাসির গল্প, মজার গল্প, জঙ্গলের গল্প ইত্যাদি যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের অ্যানিমেশন ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনাদের নাম ও ঠিকানা জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ও ঠিকানা আমরা ঘোষণা করব। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প যদি আপনারা বাস্তবে রূপ দিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।